নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। তোমাদের সবাইকে স্বাগতম আমার বাঙালি রান্নাঘরে। আজকে কিন্তু আমি তোমাদের জিভে জল চলে আসার মতো একটা ভর্তা রেসিপি করে দেখাবো। দেখো, এখানে কিন্তু আমি ভর্তা রেসিপিটা করার জন্য আগেই কড়াইটা গরম করে তেল গরম করে নিয়েছি। তেল গরম হয়ে গেছে। এখন এখানে আমি দিয়ে দিব গোটা মরিচ। এখানে কিন্তু আমি মরিচের পরিমাণটা একটু বেশিই দিয়েছি, তোমরা চাইলে কমও দিতে পারো। কিন্তু বেশি ঝাল দিয়ে বেগুন ভর্তা রেসিপি কিন্তু খুব বেশি ভালো লাগে, তাই না বন্ধুরা? এই যে দেখো, এখানে কিন্তু আমি মরিচগুলো একটু লাল করে ভেজে নিব কিছুক্ষণ। এই যে মরিচ কিন্তু আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি মরিচগুলো উঠিয়ে নিব। তোমাদের কার কার ঝাল ঝাল বেগুন ভর্তা ভালো লাগে প্লিজ আমাকে বলবে। আর বেগুন ভর্তা তো অনেকভাবে হয়, যেমন তোমরা সিদ্ধ করে করো, পুড়িয়ে করো, আবার এভাবে ভেজেও করা যায়। তোমরা যদি এভাবে না করো তাহলে একবার করে খেয়ে দেখো বন্ধুরা, দারুণ স্বাদ। এবার দেখো, ঝালগুলো আমার উঠিয়ে নেওয়া হয়ে গেছে। এখন কিন্তু আমি এখানে আগে থেকেই বেগুন কেটে রেখেছিলাম, কেটে বেগুনে হলুদ লবণ মাখিয়েছিলাম। এখন কিন্তু আমি হলুদ লবণ মাখানো বেগুনগুলো তেলে দিয়ে দিব। বেগুনগুলো তেলে দিয়ে আমি কিন্তু ভালো করে এগুলো কিছুক্ষণ ভেজে নিব। এই যে দেখো, একটা একটা করে এরকমভাবে সোজা করে দিয়ে নিব, তাহলে এপিট ওপিট করে আমার ভাজা হয়ে যাবে। বন্ধুরা, এখানে আমি দুটো লম্বা সাইজের বেগুন ব্যবহার করেছি। তোমরা চাইলে বেগুনের পরিমাণটা বেশিও দিতে পারো। আমি ছোটো বেগুনগুলোই ব্যবহার করেছি, বড় বেগুন তো করলে আরও বেশি ভালো লাগবে। বেগুন মানেই তো খুবই ভালো, তাই না? বেগুন ভর্তা তুমি যেভাবেই করো খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর এমন কোনো মানুষ নেই যে তার বেগুন ভর্তা ভালো লাগে না, তাই না বন্ধুরা? এই যে দেখো, আমার কিন্তু এক পিঠ ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি উল্টে অন্য পিঠটাও এরকম লাল করে ভেজে নেব। এরকম বেগুন ভর্তা যদি সাথে থাকে তাহলে আর কি লাগে বন্ধুরা, তাই না? এরকম ঝাল ঝাল বেগুন ভর্তা থাকলে কিন্তু এক হাঁড়ি ভাত নিমিষে শেষ হয়ে যাবে। আরও যদি একটু ঝালের পরিমাণটা বেশি দিয়ে বেগুন ভর্তাটা করা হয় না, তাহলে মনে হয় যে আরও বেশি মজা লাগে। আমার তো খুবই ভালো লাগে। এই যে দেখো, এভাবে কিন্তু আমি বেগুনগুলো ভেজে নিব। তো দেখো, বেগুন কিন্তু আমার ভেজে নেওয়া হয়ে গেছে। আর এরকম বেগুন ভাজার সাথে কিন্তু লাগবে গরম ভাত। গরম ভাতের সঙ্গে ঝাল ঝাল বেগুন ভর্তা রেসিপি খেতে অনেক ভালো লাগবে, তাই না বন্ধুরা? এই যে দেখো, এখন কিন্তু আমি বেগুনগুলো উঠিয়ে নেব। তোমাদের কিভাবে বেগুন ভর্তা করে খেতে ভালো লাগে, সিদ্ধ করে না পুড়িয়ে না ভেজে, তোমরা খেয়ে আমাকে বলবে। এই যে দেখো, এখন আমি এই যে এভাবে একটা একটা করে বেগুনগুলো উঠিয়ে নিব। এবারে কিন্তু আমি আমার ভর্তা রেডি করার জন্য এখানে যে মরিচগুলো আগে ভেজে নিয়েছিলাম, এখন মরিচের ভিতরে দিয়ে দিব পরিমাণ মতো লবণ। লবণ দিয়ে এখন কিন্তু আমি ভালো করে ঝাল আর লবণটা মাখিয়ে নিব। খুবই লোভনীয়, তাই না বন্ধুরা বেগুন ভর্তা রেসিপি? এটা ছোট থেকে বড় সবাই কিন্তু খুবই পছন্দ করে। এই যে দেখো, আমি কিন্তু এভাবে ভালো করে মাখিয়ে নেব। ঝাল আর লবণটা ভালো করে মাখিয়ে নেওয়া হয়ে গেলে এখানে কিন্তু আমি দিয়ে দিব কেটে রাখা পেঁয়াজ কুচি। আর বন্ধুরা, এখানে যদি তুমি বেগুন ভর্তা রেসিপিতে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দাও না, তাহলে কিন্তু আমার মনে হয় যে স্বাদটা আরও বেশিই লাগবে। দেখো, এই যে পেঁয়াজ কুচিগুলো দিয়ে এখন কিন্তু আমি ঝালের সঙ্গে পেঁয়াজ কুচিটা ভালো করে মাখিয়ে নেব। বন্ধুরা, জিভে জল চলে এসেছে না? আমার তো এক্ষুনি খেতে ইচ্ছা করছে। এই যে দেখো, আমি কিন্তু এভাবে কিছুক্ষণ মাখিয়ে নিব ভালো করে। পেঁয়াজটা আমার ভালো করে মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এখন এখানে কিন্তু আমি ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দিব। এইভাবেই কিছুক্ষণ আমি বেগুন সব কিছু একসঙ্গে ভালো করে মাখিয়ে নেব। বন্ধুরা, প্লিজ তোমরা আমাকে কমেন্ট করে বলবে যে আমার রেসিপিগুলো তোমাদের কেমন লাগে। আর তোমরা বলবে যে তোমরা কী কী রেসিপি দেখতে চাও। আর আমার চ্যানেলে আসো, ভিডিওগুলো দেখো, লাইক করো, কমেন্ট করো, কমেন্টে বলো। এই যে দেখো, এভাবে কিন্তু আমি কিছুক্ষণ মাখিয়ে নিব। এবার কিন্তু আসল জিনিস বাকি, বলো তো কি? যে কোনো ভর্তাতে কিন্তু
সরিষার তেল দিতেই হবে। এই যে দেখো, এখন কিন্তু আমি দিয়ে দিব সরিষার তেল পরিমাণ মতো। সরিষার তেল দিলে কিন্তু যে কোনো ভর্তাতে স্বাদের মাত্রাটা দ্বিগুণ বেড়ে যায়, তাই না বন্ধুরা? দেখো, তেলটা দিয়ে দিয়েছি, এখন আমি বেগুনটা ভালো করে মাখিয়ে নেব। আমার মাখা দেখে তোমাদের কার কার খেতে ইচ্ছা করছে প্লিজ আমাকে বলবে। এই যে দেখো, মাখাটা আমার কমপ্লিট। এই যে দেখো ফাইনাল লুক, ঝাল ঝাল বেগুন ভর্তা। বন্ধুরা, তোমাদের আমার রেসিপিটা যদি ভালো লাগে প্লিজ আমাকে কমেন্টে জানাবে। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।